সব প্রথমে আমার পরিচয়টা দেই। আমি যুগমায়া দাস ওরফে যুগমায়া দেব, বিশ্ব সিলেটি পরিষদের দীর্ঘদিনের মেম্বার। আমি আপনারা সবার সঙ্গে আছি। আজকের শুরুতেই আমি আমার পরিষদের অ্যাডমিন তন্ময় চক্রবর্তী, মডারেটর শুভঙ্কর দাস ও আরও বাকি যত সদস্য সবই অত্যন্ত ভ্যালুয়েবল এবং বিশদ জ্ঞান সম্পন্ন আমার ফেসবুক ফ্রেন্ড সব বিশ্ব সিলেটি পরিষদের সবরে যথাযোগ্য সম্মান, প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাইয়া শুরু করতাম চাইলাম আর কি। আমি শারীরিকভাবে বেশ অসুস্থ এখন। আজকে আমার হয়তো অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হইব, আপনারা নিজ গুণে ক্ষমা করবা। শৈশব হইতে গিয়া হয়তো স্লিপ করিয়া কৈশোরেও যেতাম গি পারি, প্রৌঢ়ত্বেও যেতাম গি পারি, বার্ধক্যেও যেতাম গি পারি, না যাওয়ার চেষ্টা করব যথেষ্ট। আর একটা কথা হইতে ভুলি গেছি গিয়া, এই সিলেটি পরিষদের আরেকজন সদস্যা তাই লাইভ আইসেন আমরা কেন আগে, আমার মেয়ে সঞ্জলি দেব। তাই আপনারা সবের অনেক সাপোর্ট পাইছেন, প্রশংসা পাইছেন। একটু পরিচয়টা দিলাম যে জানলা যে আমরা পরিবারের দুইজনই আমরা এই পরিষদে আছি, একজন গায়িকা হিসাবে আর আমি তো আর কি হয়তো আমি রিটায়ার্ড প্রিন্সিপাল। শৈশব হইতে গিয়া বড় সংকট, বয়স এখন অ্যাবাভ 70 আমার। এই বয়সে কিছুটা তো স্মৃতিশক্তি হারাইছই অবশ্য, অনেক স্মৃতি আবসা, অনেক স্মৃতিপটটাকে মুছি গেছে গিয়া। তবুও যেটুকু মনে আছে সেইটুকু আপনারা সামনেই পরিবেশন করার চেষ্টা করব। ছেলেদের আর মেয়েদের শৈশবের মধ্যে কিন্তু দিন রাত্র পার্থক্য। কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজ হইলেও হয়তো আমার অনেক দাদারা খারাপ পাইবা, আমি যখন শৈশবে আসিলাম তখন তো পুরুষতান্ত্রিকতা অনেক বেশি আসিল। তো মেয়েদের শৈশবেই অনেকটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা হইতো। যেমন আমার এক জেঠাতো ভাই, তার জন্মের পরে মা মারা গেছেন, আমার থেকে 6 মাসের বড়। সে আমার মার দুধ খাইয়া বড় হয়েছে। পরবর্তীতে দেখা গেছে সে অবাধ স্বাধীনভাবে ঘোরাফেরা করতো, ছেলেদের সাথে তার বসে খেলাধুলা করতো। আমরা কিন্তু সেইখানে যাইতে দেওয়া হইতো না। আমরা বাড়ির মধ্যে আমার জেঠাতো ভাই 8 জন, আমরা ভাই বোন 4 জন, পুরাতো ভাই বোন 3 জন, টোটাল 15 জনের আমাদের একটা পরিবার। এই পরিবারের মধ্যে শৈশবে আমরা অনেকেই আসিলাম, কেউ কেউ বড় হয়ে গেছেন গিয়া। লক্ষ্য তখন তো বুঝতাম না এগুলা। তুই যাইস না বাইরে, তুই বাড়িতে খেল, তুই গড় খেল। রান্না বাটির হয়তো তখন তো নারকেলের মালাও দেওয়া হইতো রান্না বাটির লাগিয়া। আর যেমন পুরানা কাপড় দিয়া পুতুল বানাইয়া দেওয়া হইতো খেলার লাগিয়া, আমরা এগুলা দিয়েও খেলতাম। একটু যখন বড় হয়েছে, ধরেন 5 বছরের সময় স্কুলে ভর্তি করা হয়েছে। আমার স্কুলের নাম তারাকিশোর পাঠশালা। আমার বাপের বাড়ি ভাঙ্গা মির্জাপুর, ওই গ্রামেই আর গ্রামেরই পাঠশালা। পাশাপাশি 2টা পাঠশালাই আছে, একটা এমবি স্কুল আর একটা এলপি স্কুল। পাঠশালায় যখন ভর্তি হইলাম তখন পাঠশালায় আছিল প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, আর প্রথমে কমান। দেখতাম আমার বাড়ির দাদা দিদি সবে বিরাট বিরাট বইয়ের স্তূপ লইয়া খাকের মধ্যে স্কুলও যাইতা, আর আমার একটা মাত্র বই হাতে করি বর্ণভূত, আর একটা পেন্সিল আর একটা স্লেট লইয়া স্কুলে যাইতাম। মনটা বড় খারাপ হইতো যে আমার এত বই কবে হইব। অনন্য পায় হইয়া চুরি করতাম।
চুরি করিয়া বাবার ডাইরেক্টরি পঞ্জিকা, বিরাট বড় এই অত বড় ডাইরেক্টরি পঞ্জিকা, মার গীতের বই সব তা লইয়া স্কুলে যেতাম। তখন স্কুলের একজন প্রধান শিক্ষক, তার বারো নামটা আমি তখনও জানতাম না, এখনও জানি না। থানে সবে আবু ঠাকুর করিয়া করতো, পূজা পার্বণ করতাম, পূজা সবে অ্যাড্রেস করতাম আবু ঠাকুর করিয়া। তাই না আমার কেন গিয়া যেই দেখছেন আমি ডাইরেক্টরি পঞ্জিকা লইয়া গেছি গিয়া, মার গীতর বই লইয়া গেছি গিয়া। আমার মায়ের খুব সুন্দর গীত গাইতা, সূর্যর ব্রত, অধিবাস, দুর্গা পূজার সময় যে সমস্ত গীত গাওয়া হইতো, আজকাল তো আর এগুলা হয় না, আজকাল তাসা টাসা এগুলা চলে, মাতৃসঙ্গীত কমই হয়। দেখিয়া তাই টান খাসে নিচে গিয়া বইটা, দুটা গীতর খাতা এবং ডাইরেক্টরি পঞ্জিকা। বিকালবেলা তখন অত বিকাল হইতো না ছুটিতে এলপি স্কুলে, মানে প্রাথমিক স্কুলগুলাতে। তাই না আমি সহ বইগুলা লইয়া বাড়িতে আইসেন, আইয়া আমার মারে ডাকলা। পাড়াতে তো সম্পর্কে জানি ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ নাই, কিন্তু পাড়াতে তো একটা সম্পর্ক থাকে, সেই হিসাবে মা তান ছোটো ভাইয়ের বউ কইলা, কই রে গো সুশীলের মা। সুশীলের মা বলতে আমার বড় দাদা, সেই দিকে উপরে আইতেছি। ডাকলা, সুশীলের মা কই, দেখো আইয়া তোমার মাইয়ায় আজকে কিতা কাণ্ড করছে। বলে কিতা? বলে তাই বাপর পঞ্জিকা লইয়া গেছে গিয়া, ডাইরেক্টরি পঞ্জিকা আর তোমার গীতের বই। আমরা বুঝিয়া তোমার এই গীতের বইটা তোমার লাগি বড় মূল্যবান। সঞ্জীব বৈদ্য, সাবলীল উপস্থানা, আপনা পুরানা বিএসসি, সংস্কৃতে পণ্ডিত, এইগুলারে বাই এখন অতীত। বর্তমানে তোমরা সঙ্গে আছি, ওটাও আমার যুগান বাসিয়া থাকার রসদ। আচ্ছা, ভালো লাগে পাইছেন যে কয়েকজন। আমার মনে হয়েছিল যে শৈশব শুনতে, বুড়া বেটির শৈশব শুনতে কয়জন আইবা। আর আগেই কইলাম ছেলেদের শৈশব আর মেয়েদের শৈশবের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু আমি অনেক কীর্তি করছি শৈশবে, চুরিও করছি, অবশ্য বাড়িতে চুরি করছি। আমরা বিরাট বাড়ি, গ্রামের বাড়িটা, যেহেতু হয়েছে বাঙ্গা বাড়ি, বুঝরা, সাফঘাট পরগনা। সিলেটি ভাষায় কইতে একটা কথা কয়, সাফঘাটি গুয়া আর সিলেটি ফুয়া। মানে সাফঘাটের সুপারি, গুয়া হইল প্রসিদ্ধ, অনেক জায়গায় অনেক সুপারির গাছ হয়, মানে গুয়া গাছ হয়, কিন্তু সাফঘাটের মতো সুস্বাদু সুপারি অন্যত্র পাওয়া যায় না। আর সিলেটি ফুয়া, অ্যাকচুয়ালি তো সাফঘাট অঞ্চলটা সিলেটেরই একটা অঙ্গ আসছিল। সিলেটি ছেলেরা খুব স্মার্ট হয়, পরিশ্রমী হয়, সাহসী হয়, যে কোনো কিছু মোকাবিলা করার সাহস রাখে। এখানে হয়তো আমার সিলেটি সদস্য আমার আসেন, ভাই, দাদা বা ছোটরা আসেন, নিশ্চয়ই আপনারা খুশি হইবা আপনারা এই প্রশংসা শুনিয়া। এবং এটা আমি নিজে প্রত্যক্ষ করছি, এর যে সাহস থাকে। আমার দাদা তাই তো বড় হয়ে গেছেন। আমরা ভাই বোন 4 জন, সব বড় ভাই, সব ছোট বোন। আমি দীর্ঘদিন আমার মায়ের বুকে শোয়ার সুযোগ পাইছি, কারণ আমার ছোট ভাই আমার তাকিয়া 8 বছরেরও ছোট আছিল। ফলে আমি এই 8 বছরটা মার সঙ্গে খুব খাটাইছি, মার বুকে থাকতাম, মার সঙ্গে শুইতাম। মায়ে অনেক কিছু শিখাইছেন। প্রসঙ্গত হইলাম আর কি, আমার মা বিদ্যানগর, মানে পাতারকান্দি যাইতে বিদ্যানগরের এখানে একটা এলপি স্কুল আছে। তৎকালীন যুগে এই এলপি স্কুলে আমার মায়ের 13 মাস চাকরি করছেন। পরবর্তীতে তার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর চাকরিও করছেন না। তবে আমার মা হিসাবে না, সত্যিকার অর্থেই আর কি এক নারী হিসাবে একজন আদর্শ নারী, আদর্শ শিক্ষিকা, আদর্শ মা আসিলা। মার কাছে শোয়ার সুযোগে আমি 5 বছর বয়সে 10 দিকের নাম কবিতার আকারে শিখিলাইছি। ওই দিকেতে সূর্য উঠে উহাই পূর্ব দিক, পশ্চিমেতে অস্ত যায় জানি আমি ঠিক। এরকম আর কি পুরা 10টা দিক উদ্যোগ আমার শিখা হয়ে গেছিল। এরকম অনেক কবিতা আছে যেগুলো আজকাল আর কোথাও পাওয়া যায় না, গুগলেও খুঁজাইলে পাওয়া যায় না। অনেক কবিতা আছে যেটা আমি মার কাছ থেকে শিখছিলাম।
যেমন আপনারা যদি শুনতে ইচ্ছুক থাকেন তাইলে আমি 2 লাইন কইতাম পারি, কারণ এটা সত্যি আর কি আমাদের যুব প্রজন্মের লাগিয়া শোনাটা আমি মনে করি ভালো। কবিতাটার নাম আমি ভুলি গেছি গিয়া, মার সময় তারার কোর্সে আসিল, আমরা পাইছি না। পরবর্তীতেও আমার ছোট ভাই বোন বা ছেলেমেয়েরা যখন এলপি স্ট্যান্ডার্ডে পড়ছে তারাও পাইছে না দেখছি, কারণ এরা তো আমিও পড়াইতাম মেয়েরা, আমার মেয়ে আমার ছেলেরে। কবিতাটার নাম মনে নাই, লেখকের নামও মনে নাই, আমি কয়েকটা লাইন কই, আশা রাখি আপনার ভালো লাগবো। মানে সত্যিকারের বড় লোককে ভোর না হতে কাস্তে হাতে আমরা ছুটি মাঠে, তোমরা তখন নাক ডাকাও শুয়ে চাপর খাটে। পূর্ব পটে সূর্য উঠে আমরা মাঠে খাটি, তোমরা তখন উঠে বসো নিয়ে চায়ের বাটি। একটু রুটি একটু মাখন নইলে বাছা দায়, ভোরের বায়ু প্রাণটি আমার ঠান্ডা করে যায়। জলে ভিজি রুদে পুড়ি শরীরে সব সয়, তোমার কিন্তু সর্দি কাশি শিরোপীড়ার বয়। আপনাদের শুনরানি অসহ্য লাগেননি, অধৈর্য লাগেননি? চরণরতে সকল পথে আমরা চলতে দৌড়ো, তোমরা তখন কুড়া হয়ে গাড়ি ঘুড়া চড়ো। মোটা ছালের সেরেক ভাত পেটটি ভরে খাই, মিহি ছালের ছটাক ভাত একটু মাছের ঝোল, নিত্যি তবু শুনি তোমার পেটের গন্ডগোল। আমায় বড় তোমায় ছোট লোকে কেন কয়, আমার যত সহে বুকে তোমার তা কি সয়। ধর্মপথে মতি রেখে কর্ম করে যাই, আমার মতো বড় লোক আর কে আছে রে ভাই। এই কবিতাটা আমি ছোটবেলায় তো অনেকটুকু বুঝতে পারছি না, বড় হইলে অনুধাবন করছি যে সত্যিকারেরই বড় লোক কারা। আমরা একটুতেই জটকিয়া পড়ে যাই, সামান্য অসুখ বিসুখ সহ্য করতে পারি না, তারা কত কিচ্ছু করছে। তো এইটুকু গেল এটা। এখন আমি আগে কইছিলাম আমি চুরি টুরিও করছি। চুরি টুরি কিরম করছি কই, চাপঘাট তো সুপারির জন্য প্রসিদ্ধ। আমার বাবার বাড়ির সাইডও দিকে সুপারি গাছ, পুষ্করিণীর ঘাটে যাইতে হইলে 2 দিকে সুপারি বাগান, মাঝখানে দিয়া রাস্তা দিয়া ঘাটও যাইতাম। এইটা আমার গ্রামের প্রথা ছিল। 2 জন মানুষে আর কি, মুসলমান মানুষ তারা, আমরা গ্রামের সুপারি পাড়িত। একজনের নাম শরীফ আলী আর তার আরেক ভাইয়ের নাম ওয়াব আলী, ওরকম কিছু একটা নাম। শরীফ আলী নামটা পুরা মনে আছে। তারা 2 ভাইয়ে যেমন এই বছর যদি 5 বাড়ির, আমরা 5 বাড়ির সুপারি পাড়ে, অন্য 5 বাড়ির সুপারি আর একজন বাইয়ে পাড়ে, এরকম তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বাটাবাটি করিয়া, বুঝাপড়ার মধ্যে বাটাবাটি করিয়া সুপারি পাড়তাম। 2 জনই আমরা ব্যবহার করতাম, বুঝতাম না তো তারা যে ব্যবহার করিয়া। আমরা লোভের কারণে চাষা কয়টা সুপারি গাছর নিচে রাখিয়া ইয়রে বা পাতা দি ডাকিয়া, এটার একটা কারণ আছে। রাখিয়া আইতা এই আমরা ইঙ্গিতে বুঝাইতা কই রাখিয়া আইছে, এটা রাখাইতা মেল লাগিয়া। এখন জেলা 2 ফাড়া দিয়ে দোকান পাওয়া যায়, তখন গ্রামে এরকম দোকান পাওয়া যাইত না। দোকানে যাইতে হইলে 15 মিনিট আটিয়া গিয়া দোকান পাইতাম। তারপরে আমি মেয়ে মানুষ, ছোট মেয়ে হইলেও দোকানে যাইতে পারতাম না কোনো কিছুর লাগিয়া। যদি দোকানে যাইতে হয় তাইলে দাদার হাত ধরিয়া যাইতে পারবো বা বড় কেউর হাত ধরিয়া। অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করে। ফেরিওয়ালা আসিল তো, ফেরিওয়ালায় চিরার লাড্ডু, মুড়ির লাড্ডু, চিনিত ফাগাইয়া খই, বাদাম বাজা, মটর বাজা, সানা বাজা ইত্যাদি লইয়া গ্রামে ফেরি দিত। তখন তো বুঝ আসিল না কয়টা সুপারির গুয়ার কয়টা দাম। 3টা গুয়া দিলে আমরা একটা মুড়ির লাড্ডু দিত অত বড়, আর 5টা গুয়া দিলে অত বড় একটা চিরার লাড্ডু দিত। বাদাম মুদামিতাম, মাঝে মাঝে খাইতাম, আন্দাজ করি একটা দিল, সবাই বাটিয়া খাইলাম। আমরা চুরির মুখ্য কারণ আছিল ওটা, ফেরিওয়ালা খাইতাম। পরের দিকে অবশ্য দৌড়াও পড়ি গেছি বাবার হাতে। আমরা তো দম খাইছি,
ফেরিওয়ালারেও দম খাইয়া কইসুন আমরা রিসৌ হত্তির দিকে যেন তোরে আর কোনোদিন দেখি না, বাচ্চারারে ঠগিয়া ঠগিয়া লইয়া যাস। আমরাও তো আর অত বুকা আসলাম না, যদিও 7-8 বছরের আসিলাম। আমরার বাড়ির পুকুরের দক্ষিণ পাড়ের দিকে আসিল বিরাট আমরা সবজি বাগান, পূব পাড়ের দিকেও সবজি বাগান। পূব পাড়ের দিকে সবজি বাগানও এখানে গিয়া লুকাইলে দেখা যায়, দক্ষিণ পাড়ের সবজি বাগানও গিয়া কুসো সুপারি লইয়া গিয়া লুকাই রই যান যে বেটাটা কোন দিন আইব, কোন সময় আইব। কোনোদিন দৌড়তাম পারতাম, কোনোদিন ডাক পড়ে যাইতাম গিয়া করো লইলাম লইয়া আমরার বাড়ির সঙ্গে আমরা নিজস্ব একটা খালি বাড়ি আছি 1.5 কেয়ারি, এটাতেও একটা পুষ্করিণী আছে। এটাতে গিয়া লুকাইয়া বইয়া আমরা ভাই বোন যতজন একসঙ্গে এই ছুটির সঙ্গে পরস্পরের সহযোগী আসলাম, সবে বইয়া এখানে খাইলাম। খাইয়া মুখ টুক মুছিয়া পুষ্করিণীর গাটো জল উল খাইয়া দাঁত পরিষ্কার করিয়া বাড়িতে গেলাম গিয়া, দৌড়া পড়লাম না। তবে মাঝে মাঝেই আমরা দৌড়া পড়ছি, কিন্তু আমরা চুরিটা জারি আছি, এটা আমরা বজায় রাখছি দীর্ঘদিন পর্যন্ত। যতদিন পর্যন্ত হাই স্কুলও গেছি না ততদিন পর্যন্ত এটা আমরা জারি আছি। 1 মিনিট রেস্ট নেই, নিয়া কথা কই, 1 নাগাড়ে পারি না বেশি সময়। আগে পূর্ব পাকিস্তান আছিল, আমার বাবার বাড়ি থেকে বর্ডার মাত্র 1/2 কিলোমিটার। এইটার নাম আছিল পূর্ব পাকিস্তান, নদীর ওপর পারে আমল শীত, আর আমরা এই পারে আমার বাবার বাড়ির গ্রামের নাম মির্জাপুর। মাঝে মাঝেই গুলির লড়াই শুরু হয়ে যেত। গুলির লড়াই শুরু হইলে অনেক সময় বাড়ির উপরে দিয়া গুলি যাইতো। একবার তো একটা বাঁশের মধ্যে সহজে গুলি গিরতে পারে না, পাশ গেছিয়া গুলিটা খালি বাড়িতে আমরা 4-5টা এরকম গুলি কুড়াইয়া তুবাইয়া আনছই, আনিয়া বাড়িতে রাখছই আর কি। একবার এটা আমার ইয়ারওয়ার মনে নাই, শালুর মনে নাই, খুব যুদ্ধ লাগছে ভারতে আর পূর্ব পাকিস্তানে। তখন বাঙ্গার একজন মানুষ মারাও গেছে, সে আম গাছে উঠছিল। যাই হোক, বাড়ির আমরা 6 ফুটার বাড়ি, বিরাট বড় উঠান, 15 জন ভাই বোন এইখানে আর কি খেলাধুলা করতে পারতাম আরামসে। এই 2 ঘরের হাড়ার মাঝখানো, হাড়া চিনি যেটারে আমরা কই এখন করিডোর, সেই হাড়ার মাঝখানো আর কি ট্রেন্স খুদাই করা হয়েছে, বেশ গভীর করিয়াও ট্রেন্স খুদাই করা হয়েছে। যে যখন গুলাগুলি আরম্ভ হয়ে যেত, রান্নার থাকলে মেলুক চুলার আগুন নুবাইয়া নারী পুরুষ সব গিয়া দরজা কুলার হইতো, ট্রেন্সর ভিতরে গিয়া ঢুকি যাইত, আমরাও ঢুকতাম গিয়া ট্রেন্সর ভিতরে। এক সময় হয়তো 2 দেশের মধ্যে চুক্তি হয়েছে, হইয়া গুলাগুলি শেষ হয়ে গেছে। তখন ট্রেন্সটা হয়ে গেছিল আমরা খেলার একটা জায়গা। 15 জন ভাই বোনের মধ্যে আমরা 5-6 জন আসতাম ছোটো ছোটো। আমি, আমার দিদি, পুরাতো ভাই বোন 3 জনও ছোটো আছিল। যেটা তো ভাই একটা তো আমার বয়সীও আছিল, আমার যেটা দ্বিতীয়বার পানি গ্রহণ করছিল, বিয়া করছিল, এদিকেও আরো 3 জন ভাই বোন আছে, এরাও অপেক্ষাকৃত ছোট আছে। সবাই এখানে খেলতাম। এরকম খেলতে খেলতে একদিন দেখি ট্রেন্সর গায়ের দিকে বাইরে পয়সার 10 পয়সি, 5 পয়সি, 1 পয়সি, 1 টেকি আর। প্রথম দিকে তো ডরাই গেছি, বিশরীর দন উনিতা মাত কথা শুনছি, বাড়িতে আমরা বিশরী পূজা হয় প্রতি বছর। বিশরীর দন মানুষে ফাইলায় খেয়ে খুব ধনী হয়ে গেছে, তে বিশরীর দন দিলে জন নেই, এটা শুনছি প্রথম দিকে। আর আমরা পয়সা এটা দৌড়ছি না, ট্রেন্সও যাওয়া বাদ দিলেইছি প্রায়, কিন্তু মাঝে মাঝে উকি মারিয়া চাই, কিন্তু পয়সা আরো পড়েননি। দেখি পড়তে পড়তে বাক্কা পয়সা জমি গেছে। ইটা পয়সা আমার ঠাকুমায় জমাইয়া রাখছিলা কোনখানো, কুন্দুরে লাগাল ফাইয়া তান পয়সার কাপড়ের ফুটলি বান্ধিয়া রাখলা। ফুটলি এটা উন্দুরে খাটি লাইছে, আর ওদিকে মনে হয় টানি টানি ঠাকুমার খুঁজ পড়ছে পয়সার ফুটলির। আমার এখানে পয়সা তো ইসলাম, আমার পয়সা এটা খেয়ে গেল, পয়সার ফুটলি খেয়ে নিল। তখন তো আমরা বুঝি লাইছি যে পয়সা তো এটা বিশরীর দন নাই, এটা ঠাকুমার দন। ও আমরা এই পয়সা নিয়া খুব আনন্দে মটর কিনা হইল, আরো কি সব জিনিস কিনা হয়েছে, আমরা ঘুগনি মানাইয়া খাইছি। ঠাকুমারেও কইছি এই পয়সা তোমারে আর দিতাম নাই,
তুমি চুরি করিয়া রাখছো, আমরা এটা দিয়ে খাই দিব। আর শৈশবের তো অনেক কথাই মনে পড়ে। আগেই কইছি আপনারা সাফঘাটে বাড়ি, সুপারির গাছের ইয়ত্তা নাই, গনিয়া শেষ করার মতো নাই, বাড়িয়ে খালি বাড়িয়ে সুপারির সই দিয়া আমরা যেটা বিশ্ব সিলেটি পরিষদের লোগো আছে দেখছি, সেইটার মধ্যে সুপারির সই দেখছি। সুপারির সইর গাড়ি এটা 3-4টা একসঙ্গে বানানি হইতো। আগে দিয়া ধরলাম সইর ফাতা যেটা এটার মধ্যে বইলাম, টানিলাম, টানাটানি খেয়ে উঠতা খেয়ে না, এতজন ভাই বোনের মধ্যে বড়রা টানরা, ছোট তো আমরা কম নাই, বড় একটা পরিবার আমরা। তে একলগে আমার দাদারে দাবু ডাকতাম। তাই পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারির কেমিস্ট্রির সাবজেক্ট টিচার আসিলা। এখন তার ছেলেও ডাক্তার, শিলচরে তারা এখন আর কি থাকুন। যাই হোক, দাদায় আমরারে বানাইয়া দিয়ে টানতাও। তাই বেশ বড় হয়ে গেছিলা, কিন্তু আমরারে টানাটানি করতো তাই, যেটার তো বাইয়েও টানতো উঠতো। এইটা তো একটা ছিল নিত্য নৈমিত্তিক, যখন কেউ নাই আমরাও একে অন্যেরে টানতাম, এরকম করিয়া গেল। এছাড়াও পাড়া পড়শির বাচ্চারা আইতো, এটা আবার আমার বাবার একটু অবজেকশন আসিল, ওই ইটাই কেন কিতার লাগে আইসে, ওইটা তোমরা যেও না, এটার লগে। পরবর্তীকালে বুঝছি আমার গোষ্ঠীর এক পিসির বিয়া হয়েছে, আমরা গ্রামেই বিয়া হয়েছে, কারণ শ্বশুর বাড়িও গ্রামে, বাপের বাড়িও গ্রামে। এই পিসার তো বাইরা একটু চঞ্চল আসিল আর কি, সেই যুগের লাগে একটু বেশি চঞ্চল আসিল। বাড়িত ফিটাইলে শাসন করলে আই গেল মামার বাড়িত শাসন করলে গেল গিয়া বাড়িত, ফুসকরিনীর ফারে গিয়া যাইনু ফিটাইতা, ফুসকরিনীর ফারে গিয়া গালাগালি করতো, তোমরার বাড়িতে আর একদিনও আইতাম নাই। এরপরে যেটা ইংরেজি গালি জানে আর কি, তা দিত। এটা শুনতে আমরাও একটু অস্বাভাবিক লাগবো আপনারা, কিন্তু আমি একদম স্বাভাবিক কথাটা হই। আর কারণ আমরা বাড়িটা আসিল একটা রেস্ট্রিকশনের মধ্যে। আর সত্য কথা কইতে আপনার বাড়ির শিক্ষা দীক্ষার প্রভাবটাও একটু বেশি আসিল। আমরা যে 15 জন ভাই বোন প্রায় সবেও আর কি সরকারি চাকরি পাইছি। সেই যুগের লাগে এটা একটা বহুত বড় কথা আছে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই উল্লেখনীয়, আমার গ্রাম মির্জাপুরের প্রত্যেকটি বাড়িতে সেই সময় একজন বা 2জন 3জন সরকারি চাকরিয়ান আছে। সে হয়তো শিক্ষক বা ক্লার্ক বা আমিন, এরকম বড় অফিসারও আসলা। আমার এই গোষ্ঠীর আমরা বাড়ি আলাদা করিয়াই গেছিলাম গিয়া। আমার বাবার যেটার তো আপন যেটার তো নাই, দাদুর বোধহয় বাই আসছিল আর কি। একজন ওয়েল কোম্পানিতে বড় অফিসার আসলা, আরেক ভাইও বড় অফিসার আসিলা। আমরা তো গ্রামের বাড়িতেই থাকছি। ওই যে টান আপন বাইক না, যে গালাগালিও করতো গিয়া পুকুরবারও আইতাম নাই, তার বাচ্চা তোমরার বাড়ি, তার এরপরে বাড়ি খাইয়াও তো গাইলাইতো। আমরা একদিন তারে ফলে ডাকলাম, বোঝন তুই একটু আইবে নি রে বা, হ্যাঁ আমার বয়সে ছিল, আইলো আমরা রে গাইল শিখাইবে নি রে বা, গাইল শিখাইয়া দিবে নি। কইল গাইল যদি শিখাই, একটা গাইলের লাগিয়া 10 পয়সা দেওয়া লাগবে। কইলাম কিতা গাইল শিখাইবে? 2-1টা কইছে, এটা অবশ্য আমরা শুনছি, তবুও এখন তার শিক্ষক হিসাবে এটা অত্যন্ত হাসির ব্যাপার। আমরা একটা গাইল শিখাইছে, যেটা আমরা মুখে দিয়ে কোনোদিন বার করতাম পারছি না। আর হেও আমরা বাড়ির ডান্ডা খাইয়া গেছে, আমরাও ডান্ডা খাইছি একসঙ্গে, আমরা সবাই পিঠা খাইছি। পিঠা কিন্তু একদিন আমার মায়ও খাইছেন, ঠাকুমার, যেটা আজকাল কল্পনাতে আনা যায় না। আমার মা ঠাকুমার হাতের পিঠা খাওয়ার একটা কারণ হইল, আমি গায়িকি রানীর বালতিটা রাখা হয়েছিল, আর দৌড়াদৌড়ি করতে গিয়া পাও লাগিয়েও আমার মনে হয় বালতিটা উল্টে গেছে, অন্তত 2-2.5 লিটার পড়ে গেছে গিয়া। মায়ের চুলার আগুন ফু দেওয়ার যে চুঙ্গা ওটা লইয়া আমারে তাড়াইয়া গেছেন মারতা। গ্রামে তখন বেশিরভাগ মানুষও ফিরিত বইয়া খাইতো। ফিরি একটা ফায়া ছুটিয়া, ফিরিটা উল্টা আছে আর লুয়াটা উপর দিকে বাইরে গেছে গিয়া। আমি দৌড়িয়া বাঁকতে গিয়া
ও লুয়ার মধ্যে ফাড়া দিয়া লুয়া গিতিয়া ও মাই দেখো হইয়া খান দিয়ার ও ঠাকুমা হইয়া খান দিয়ার ঠাকুমায় গিয়া দেখছেন আমি লুয়া গিতি লাইছি ফাও তাই টান মারিয়া ফিরি ওটা ছুটাইয়া আতর কিনারাত ফাইছেন গরুর ফাইছেন ফাইয়া আমার মার ফাওর নিচে উবাস সাইড বাড়ি পাঁচ বাড়ি ফাড়িয়া কিতা পাইছস বেটি দুধ ফালাই দিছে বিয়ালেও তো আবার দুধ কিরানি হইব ও যেন খান্ডটা করলে যাই ফায়ার লুয়া গিতিল এখন কিতা হইতো এই গাটি তো পারেন না তুই গেছ তুই যদি খেদানি চাইছে না এইটাই আমার কিন্তু সবাই খুব ভালো হয়ে যায় কারণ আজকালকে লাগিয়া স্টার পাওয়া লেটার পাওয়া খুব ইজি হরিল লুটের মতো আয় আমরা সময় ফার্স্ট ডিভিশনে পাস করা একটা বিষয় আছে বহুত বড় কথা যে ছোটবেলার থেকেও আমি মোটামুটি একটা পড়াশোনায় ভালো আসছিলাম ফার্স্ট হয়েছি এলপি স্ট্যান্ডার্ড এম স্ট্যান্ডার্ড হাই স্কুল স্ট্যান্ডার্ডেও তে আমারে খুব ভালো পাইতা ঠাকুমায় সবেও ভালো পাইতা এরপরে দেখা যায় কিতা ঠাকুমায়ও মার শাড়ি উঠাইয়া গিয়া চাইছেন দেখি যাই তোর কিতা হয়েছে গিয়া দেখছেন লাল লাল পাঙ্গের ফুলার মতো যে বইন একটা ওরকম হয়ে গেছে দেখিয়া তো তানও খারাপ লাগছে খাসাউল দি সেচিয়া তেল গরম করিয়া আমার মার তাত লাগাইয়া দিছে লাগাইয়া আমারে গাই তুই যদি দুধ ফালাইতে না তে তো ইলা হইল না অনেক আচ্ছা যাই হোক ও গেল একটা পর্ব আজকে গ্রামে এত বেশি মিস করি শৈশবরে এত বেশি মিস করি যখন মনে হয় বর্তমান প্রজন্মের এরারে যদি আমরা আগের এই শৈশবের গল্পগুলা হই এরা কোনোদিন ওইটারে মনে হয় বাস্তব বলিয়া ভাবত নাই অবাস্তব ভাবব ছোট যখন আসতাম তখন আমার কাকিমণি এত ভালো মানুষ আসিল আর কি আমরা যদি বিশেষ কিছু খাইবার ইচ্ছা করতো তাইলে আমরা কাকিমণিরে আবদার করতাম আচ্ছা ঠিক আছে পয়েন্টটা মাথাত রাখলাম আমিও ফুটনা খাইছি আপনি তো ছেলে আমরা মেয়ে হইয়া ফুটনা খাইছি আচ্ছা যাই হোক কাকিমণির কাছে আমরা যেমন ছোট আসলাম উড়ে এলাম হেরান হয়ে গেলাম ছোট খাকিমণি তেল দি দুইটা ছোট ছোট লুচি বাজিয়া দিবাইনি রেগো কইলাম আর গে কইলা এখন দিদি আমার মারে দিদিবাবু ডাক্তার দেন এখন যদি দিদিবাবুয়ে দেখুন তে তোমরাও গাইল মাইর খাইবাই আর আমিও গাইল খাইব দিলাও তুমি ঠাকুমার নিরামিষ চুলার দেখো মাই দিলাও বুঝ পাটি আমি মাছে ভাতে খাইছি এখন নিরামিষ চুলা চইতাম না দেও তাই ন দিতা আমরা রে বানাইয়া খাটালের দিনে খাটাল বেশি বাজিয়া দিতা মানে বহুত আবদার তাই আমরা আর কি পালন করছেন যার লাগি মারে যখন স্মরণ করি তখন আমরা কাকিমণির কথাও আমরা মনে আয় আর কি যে এরা সত্যই অনন্য আছিলাম খুব ভালো আসিলাম কারণ শৈশব জানেন এরারে সারিয়া শৈশব পাওয়া যাইত না এরা সবই আমরা শৈশবের এক একজন অঙ্গ বিশেষ চরিত্র তাদের আসিল আরেকটা জিনিস আছে বাবার আমি চাইরো ভাই বোনের মধ্যে একটু বেশি প্রিয় পাত্রী আসিলাম অবশ্য তখন আমার ছোট ভাইয়ের জন্ম হয়েছে না আমার 8 বছর বা 8.5 বছরের ছোট আসিল আর কি এর লাগে বললাম মায়ের বুকটা আমি খুব বেশি পাইছি আমরা গ্রামে এটা অনেকেরই যাদের বাড়ি গ্রামে আসিল বা এখনো আসে অনেকেরই এই অভিজ্ঞতা হয়তো আছে গ্রামে কিন্তু আগে সাপ্তাহিক কীর্তন হইতো বিশেষ করে রবিবারই কীর্তন যেমন গ্রামের অনেকেই কইলাম নানি চাকরি করতাম এবং বেশিরভাগই করিমগঞ্জে চাকরি করতাম ডেইলি প্যাসেঞ্জারি করতাম আমিও ডেইলি প্যাসেঞ্জারি করিয়া বিএসসি পাস করছি রবিবারই কীর্তন আছে প্রত্যেক রবিবারে একজনের বাড়িতে কীর্তন হইত এই কীর্তনে বাবার সঙ্গে আসিলাম আমি গুঙ্গি চিনন্যে আপনারা ফিটে উঠন যে উঠিয়া বাবার গোলাপ ধরলাম গুঙ্গিত উঠলাম উঠিয়া বাবার গোলাপ ধরলাম এক হাতো ল্যান্টন বর্ষার দিন হইলে এক হাতো ছাত্রী এক হাতো ল্যান্টন গুঙ্গিত আমি বাবা কীর্তনও গেলা কীর্তন গাইলা আমিও বইলাম তারার লগে প্রসাদ খাইলাম বাবার লগে আইলাম প্রসাদের মধ্যে বিশেষ কোনো কিছু থাকতো না কিন্তু এই যে জমায়েতটা এত সুন্দর আসিল এত ভালো ভালো প্রসঙ্গ নিয়ে আলোচনা হইতো বেশিরভাগই ধর্মীয় আলোচনা হইতো এই জিনিসটা আর কি কিছুটা ছোটবেলাতে
অর্জন করতাম পারছি, পালন করতাম কতটুকু পারছি জানি না। আবার বাবার সঙ্গে আইলাম বাড়িতে। একটু জল দিবেনি, আমি অত সময় ধরিয়া কথা কইয়া। দিদি বাবু, বাবু কাকি, ইয়েস, এই সম্বোধন গুলা আমার বাড়িতে আসিল। না না শুভঙ্কর, আমার বাড়িতে বাঙ্গা হাই স্কুল তাকিয়া জল দেবে। বাঙ্গা হাই স্কুল তাকিয়া সব প্রথমে আমার দাদা ফার্স্ট ডিভিশনে পাস করছেন, অঙ্কতে লেটার পাইছেন, আর এডিশনাল ম্যাথমেটিক্সের লেটার পাইছেন, সংস্কৃতের লেটার পাইছেন। প্রথম কিতা কইমু তোমরা রে, উপসি আর শুভঙ্করের ড্রেস করি আর বড়রা রে নাই, আমি তুমি করি কথা কই হয়েছি। অনেকে আমার বড় আছেন, যেমন অরুণ ভট্টাচার্য দাদা সম্ভবত আমার বড় হইবা, মৃণাল ভট্টাচার্য অবশ্য আমার বড় হইতা না, ছোট হইবা, তবুও সম্মানিত সদস্য প্রত্যেকে। যখন ফার্স্ট ডিভিশনে পাস করলাম, আমার দাদা স্কুলের সমস্ত টিচার উল্টিয়া আমরার বাড়িতে আইলা। আইয়া তো বাড়ির তো একটা বড় কাণ্ড, অতজন মানুষ আইছেন, অতজন মানুষের চা আমি নিঃসংকোচে কই। আর আমার বাবার বাড়ির তখন হয়তো অতটা খাবু আসিল না বালা। বেটিনতে দেখতাম ডেটা ভাঙ্গা খাবও খাইতা, ফাটা খাবও খাইতা, যেটা এখন আমরা কল্পনাও করি না। একটু ফাটি গেলে ফেলাই দেই ডিল মারিয়া, ইটা মারিয়া ডিল না, ইটা মারিয়া ফেলাই দেই। আর গ্রামের মানুষে তো বাবারে কত প্রশংসা, আমার মারে প্রশংসা, দৈন্য রে গো তোর ফেট, তুই ফেটো তৈসলে, গ্রামের ভাষা কইয়া, যেহেতু আপনারা সিলেটি ভাষা চাইরা, দৈন্য তোর ফেট রে গো ফেটো এমন দন তৈছিলে। আর আমি পাস করার পরে আমার লেটার ফেটার কিচ্ছু নাই। আমি পাস করার পরেও খুব দৈন্য দৈন্য করা হয়েছে, এটা আর কইয়ার না। আর আজকে আপনারা সামনে বইছি, হয়তো বইতামও পারতাম না, কারণ বাবা তারা তো পুরানা যুগের মানুষ। আমি ইউনিভার্সিটি তখন 1 ইয়ারের আছি, আমি সায়েন্সও ভর্তি হয়েছি, বিয়াও দিলেইতে আসলাম আমারে, আর বড় করার কাম নাই। আচ্ছা যাই হোক, আমি আমার শৈশবে ঘুরিয়ে যে আগে বইছি নানি, কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব ছাড়িয়া শৈশব নিয়ে আলোচনা করা যায় না। আচ্ছা, এই যে গ্রামের আমরা বাচ্চারা, আমরা বিশেষ বিশেষ দিনে কিন্তু আবার একাট্টা হইতাম, যেমন পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিটা যেন মনে হইতো বাচ্চারার লাগিয়েই তৈরি হয় এই পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির সময় আমার বাবার বাড়ির পরে একটা বাড়ি, তারপরে একটা বিরাট মাঠ, সেই মাঠের মধ্যে গ্রুপে গ্রুপে মেড়ামেড়ির গড় বানাইতাম। আমি গ্রামের মানুষের কাছ থেকে অপরিসীম স্নেহ ভালোবাসা পাইছি। আর আমরা বাড়ি বাচ্চা কাচ্চা বেশি থাকায় সবেরই একটা আকর্ষণ আছিল আমরা বাড়ির দিকে, আইতো বেশি। মেড়ামেড়ির আগের দিন যখন পিঠা উঠা হইতো, আমরা রে হইতা ঘুমাও ঘুমাও চাইতা, আমরা রে ঘুম পাতাইয়া তারা পিঠা বানাইবা, আমরা কিন্তু ফাঁকে ফাঁকে চাইতাম। পারলে মা হাকিমণি 2 আটু চিপাত ফলে দিয়া আট ঢুকাইয়া চুরি করিয়াও নিয়ে খাইতাম। বললাম তো চুরি কম করছি না জীবনে, বহুত চুরি করছি। তো পৌষ সংক্রান্তির সময় মেড়ামেড়ির গড় মানানি হইল। এখন যেরকম মুরগি সুরগি ইত্যাদি খায়, তখন কিন্তু ইটা আসিল না। হয়তো বা অন্য কোনো গ্রামও থাকতে পারে, আমি জানি না। আমার বাবার গ্রামে আর কি আমি এটা দেখছি না, আমার শৈশবের কথা কই। আর তো পরের দিন তো সব যত খের নেড়া আসিল, এটা সব জমা করে বেশি, এত বড় মাঠ, অনেক নেড়া পাওয়া যেত। কলা গাছের সই দিয়া বেড়া বানানি হইতো, আর ভিতরটা নেড়া দিয়া পরিপূর্ণ করা হইতো। রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত মানুষ থাকতো এই ঘরের মধ্যে, ফুর্তি ফুর্তি করতা। এই বাড়ির তাকিয়া নিয়া তারা ফিটা দেওয়া হইতো, চা দেওয়া হইতো, এই বাড়ির তাকিয়া নিয়া দেওয়া হইতো, তোমরা তাকিও ফাড়া দিও, কিকে চালাইলেই শেষে। আর মেড়ামেড়ির গড়র সবচেয়ে বড় আকর্ষণ আছে, খার মেড়ামেড়ির গড় জ্বালানির পরে কতটা বেশি
দিছে বাস। ওই বাবুদি, দন্দা, সুন্দর দি, ফুল দিদি, ইটা কত ডাক। ভাই বইন বেশি আসলাম, গতিকে বর্দি, মেজদি, শেষদি, ফুল দি, এটা ডাক মানে এটা স্বাভাবিক ডাক আছে। এখন তো স্টাইলর ডাক হয়ে গেছে গিয়ারি, অনেক স্টাইলর ডাক হয়ে গিয়ারি। এটা পাইছি আমরা, এখন আর এটা পাই না, এখন শুনি না, এখন পুরাপুরি একটা আর্টিফিশিয়াল দুনিয়ায় চলে আর কি। আচ্ছা যাই হোক, পরের দিন তো মেরামেরির গোড় জ্বালানি হইতো। মেরামেরির গোড় জ্বালাইতে গিয়া প্রতিটি বাড়ির শিশুরারে ডাকিয়া আনা হইতো। গার্জিয়ান আইতা, কেউ একজন রই গেলে এটা লক্ষ্য রইত যে অমুক বাড়ির অমুক বাচ্চাটা রই গেছে গিয়া, এরেও আনা হইতো খবর করিয়া। আনিয়া সব মেরামেরি 3-4টার মতন মানে হইতো আর কি, বিভিন্ন গ্রুপে। যেমন আমরার গোষ্ঠীর একটা, আমরার গোষ্ঠী কেন একটু বড়ও আছে, আমরা 11 বাড়ি মিলিয়ে একটা গোষ্ঠী আছে। আচ্ছা যাই হোক, কিন্তু সবের মধ্যে খুব বেশি আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। গড় জ্বালানি হইল, গড় জ্বালানির পরে তো যে যার গড়ও গেলা গিয়া ফিটা সিরা খাইলা। ও যে গড় জ্বালানি হইতো, এখানেও কিন্তু কিরকম করা হইতো কালেকশনটা আমি ঠিক জানি না। কমলা দিয়া একটা ইয়ে করা হইতো, লটারি খেলা হইতো, কমলার লটারি খেলা। আমার ভাগ্য এখন বিশেষ বালা নাই, আমি এখন এক দুর্ভাগার জীবন কাটাই। আর এতদিন বাঁচিয়া আছি, ভূপৃষ্ঠরে কষ্ট দিয়ার, দপদপাইয়া আটিয়ার ফিরিয়ার, সপ্ত বিচার অনাচার করিয়ার পৃথিবীর লোকে। কিন্তু একদিন বড় সুন্দর জীবন আছে, ভাগ্য খুব ভালো আছে। আমি প্রতি বৎসর কমলা খেলা প্রাইজ পাইতাম। জানি না আমারে মায়া করিয়া দেওয়া হইতো না, সত্যিকারেরও আমার নাম উঠতো। একবার তো আমি 100টা কমলা পাইছি। ফার্স্ট প্রাইজ 100, সেকেন্ড প্রাইজ 50, থার্ড প্রাইজ 25, আমি ফার্স্ট প্রাইজ আর থার্ড প্রাইজ। আর কমলার সাইজটাও বড় বড়, এখন তো ঠকঠকামির সাইজ, বড় বড় কমলা। আর অরিজিনাল কমলা, এখন যেরকম কি সবাই এটা আইতো না তখন। এটা খেলা হইতো পরে যার যার বাড়ি দিয়া যখন পিঠা চিঠা খাইলিলা, খাইয়া কইলা চলো মহাপ্রভু লইয়া বারইতে লাগবো আমরা, গতিকে এখন চলো কমলা খেলাটা ওই যাক গিয়া। হয়ে গেল কমলা খেলা, রেজাল্টও আউট হয়ে গেল। কমলা এটা বিকালে দেওয়া হইতো, মহাপ্রভু লইয়া বারইলা বাড়ি 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 বাড়ি। তখন কিন্তু আমরা গোষ্ঠী না, খালি প্রতিটি বাড়িতে মহাপ্রভু যাইতাম। বড় ইয়া শুনছি যে আমি নাকি একবার বাড়িতে ইয়া বলে কইছি, আমি নাকি একবার বাড়িতে ইয়া কইছি, মা গো মহাপ্রভু কইন আমার এত, মহাপ্রভুর একটা হাত এরকম থাকে না নি। আমি বুঝি কইছি ইয়া বাড়ির, তাই ছোটো প্রায়ও কইতা, তাই ছোটোবেলাত মহাপ্রভুর হাত দেখে ইয়া কয় মহাপ্রভু কইন আমার এত। আচ্ছা যাই হোক, পরবর্তীতে বুঝতে পারছি, ছোটো আসিলাম বুঝতাম না। অনেক লুটের প্রসাদ, নকুল বাতাসা, কেউ পিঠা চিরা কমলা, তখনও তো আপেল আঙ্গুর এগুলা গ্রামর উঠো যাইতো না, এখন যেরকম যায়। তখন কমলা আর আপেল কলা নকুল বাতাসা এটাই নো আসিল প্রধান। আর এই দিন কিন্তু দেওয়া হইতো তিলুয়া, এটাও লুট হইতো। এটা বাঁকা কত বড় মশা হয়ে যেত গিয়া, এক একজনের বাড়ি যাইতাম, আইয়া এটা রাখা হইতো। এরপরে তো খবর পাইলাম যে লটারি তো রকম হয়ে গেছে, এখন তো কমলা লাগে, কমলাও আইল। এই যে দিনগুলা, এগুলা এখন আর রয়েছে না। এখন আমরা যখন বাচ্চারা মেরামেরির গড় করে, তখন মুরগির মাংসটা মাস্ট, অনেক সময় গরম পানীয় থাকে তার মধ্যে, যেটাতে আগের যে মাটির একটা স্বাদ এর মধ্যে পাওয়া যেত, মাটির টান, মাটির একটা ভালোবাসা, সেইটা এখন আর দেখি না। তখন মাঝে মাঝে দুঃখ হয় অতীতের দিনগুলা ভাবিয়া। কোথায় একটা কয় নানি যে স্মৃতি বড় বেদনাদায়ক, ভাবলে কোনো সময় খুশি লাগে, কিন্তু এই দিনগুলার যে আমরা হারাই গেছি তখন দুঃখ লাগে, ফিরিয়াও আরো কোনো চান্স নাই। দাদাজি ডাকছি না, এটা না, দাদাজিও ডাকছি,
মার বাবারে দাদাজি ডাকতাম আর তার মারে দিদিমা ডাকতাম। দাদাজিও ডাকতাম না, দাজি দাজি ডাকতাম সংক্ষেপে। আচ্ছা, আপনার কমেন্ট খুব সুন্দর। সোয়াশো কমলা আমি পাইলে বাজারও বেসাত লাগি যাইতাম। না না, সোয়াশো কমলা আমি খাইতাম পারবনি, আমার বাড়ির মানুষে খাইতে পারবানি। আমার বাবা হইলা একেবারে কিতা কইতাম আর কি, সিঙ্গুল আতো, যেমন আর কি আমার বাবা। কমলা 25টা গড় রাখো, বাকি সবটি বাড়িয়ে বাড়িয়ে বাটি বাটি দেও। আমার স্ট্যান্ডটা পড়ে গেছিল, একদম সিঙ্গুল আতো লাঠিয়াতে। 25টা কমলা রাখো, বাড়ির সবে মিলে খাইবাই, বাকি সমলা বাড়ি 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 করে বাটিয়া দেও। সব বাড়ির বাচ্চা আছে, তারা পাইছে না, তারারে দেও। অনেকেও পাইছে, সান্ত্বনা পুরস্কারও দেওয়া হইতো, দুয়ালি দুয়ালি করিয়া অনেকগুলা সান্ত্বনা পুরস্কার দেওয়া হইতো। যে তো এই পর্ব গেল, গেল গিয়া আইল আস্তে 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 সরস্বতী পূজার পর্ব। ওই নাতির কেরামতি আইয়া স্ট্যান্ড ফালাই দিছে স্ট্যান্ড, আবার আমার মেয়ে ঠিক করিয়া দিছে। কইলাম না তারে লইয়া করা মানে এটা সাংঘাতিক একটা কিন্তু। আচ্ছা যাই হোক, আইলো সরস্বতী পূজা। সরস্বতী পূজা সার্বজনীন দেখিলা ভাইয়া, ও দেখিলা, ও দেখলা আমু দরজাটা লাগাই দিয়ে। আচ্ছা, করতে দেননি কিরকম চঞ্চল। সরস্বতী পূজার সময় অনেকের বাড়িতেও পূজা হতো, যারা খুব ইন্টারেস্টেড একটা বাড়িতে করার লাগে। আবার সার্বজনীন পূজা হইল, সেইখানে অনুদান থাকতো। কেউ চাউলদের, কেউ ডাইদের, কেউ কত টাকা দিলা ফল প্রসারি আনার লাগিয়া। আমি খাটি সিলেটি বাসায় কইয়া, আমি বাঙ্গা মির্জাপুরের গাঁও ঘুরি, চেষ্টা করি খাটি সিলেটি। আচ্ছা, যে যেটা পারে আর কি যা দিত। আমরা মনে মনে থাকতো, আমরা ভাই বোন বেশি তো, 15 জন, বড় বড় বর্দি, দাবু, মেজদি, দিদি ছাড়া বাকি সব আমরা সুবিধা উড়িতে আসলাম। তারা তখন লুজ্জা তৈরি হয়ে গেছে, আমরা এটা লুজ্জা বেশি বুঝতাম না। আমরা নিজের বাড়িতেও বেশি শুরু করছি, পরের বাড়িতে কম। পুষ্করিণীর দক্ষিণ পাড়ও কইছি আপনারা, বিরাট সবজি বাগান, ফুটপাড়াও বিরাট সবজি বাগান। এখন আমরা যেরকম সারা বছর ওলকপি, ফুলকপি, বাঁধাকপি খাই, তখন কিন্তু আমার শৈশবে আমি এরকম দেখছি না। পৌষ মাসের 15 তারিখের পরে বা আরও পরে ফুলকপি বাড়িত, মূলা বাড়িত, লাই পাতা বাইরিত। আর স্পেশালি সংক্রান্তির দিন এই যে আইটেমগুলো রান্না হতো, যেমন মূলা তো আর মাঘ মাসও খাওয়া যেত না, এর আগে খাইতা। যে আমরা সবজি খেতে সব ধরনের সবজি ফলানি হইতো, যেমন বিরাট বড় আলুর হাড়ি, যারা হাড়িও খাওয়া হয়, আলুর হাড়ির সাইডের দিকে ফোরাস লাগানি হইতো, মাঝে হিয়ালা মানে সাদা শস্য বাইন দেওয়া হইতো, আরেক কাঠিতে হয়তো মূলা বাইন দেওয়া হয়েছে। এইটা আবার শেষে তুলিয়া 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 শাক খাইয়া ফাঁক ফাঁক করা যেত, স্পেশালি মূলা গাছ খাই, বড় বড় মূলা ধরত। আমরা আর কই যাই মুসুরির কিতা করবো, আমরা কিতা দিতাম। আমরা গিয়া এটা ছোটো ছোটো আলু রয়েছে, ওটা আনতাম উঠাইয়া। ওলকপি, ফুলকপি, এটা তো জানা কথা, আমরা ছাড়া আর সুখ নাই। আমরা গ্রামক কোনোদিন অদ্যাবধি আমি যতটুকু জানি, মির্জাপুর গ্রামে কোনো চুরি হয় না, চুরও ঢুকে না, স্পেশালি বর্ডার একদম কিনারা। এর কারণেই হয়তো কোনোদিন চুরি হইতে, বড়ইয়া তো আইসি প্রায় 23-24 বছর হইয়া বাইরে আইসি, এখান থেকে কোনোদিন চুরি হয়েছে না। এর পরবর্তীতেও শুনছি না কোনোদিন চুরি। আর যেহেতু আমার পরিবারের কথা হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ারে বাড়ি ভর্তি, সবাই বুঝে যে এই বাড়িতে গেলে না কিছু পাওয়া যাইব, কিন্তু কোনোদিন চুরি হয়েছে না। আচ্ছা যাই হোক, চুরি করে আনলাম, যেহেতু টুকরি করে আনলাম। পরের দিন সরস্বতী পূজার আগেও 100টা আমরা ফিটো হয়ে যেত। এটা কুটি কুটি আলু ধরছে না, গাছ মরি যাইব গিয়ারি, গাছের গুড়ি উড়ি সিরিয়া কুটি কুটি বেশি বেশি বড়ই বেশি আলু ওটা উঠাই আনছেন। ফুলকপিটা বড় হইতো না, ফুলকপিটা বিশেষ বড় হইতো না, বাঁধাকপি বিশেষ বড় হইতো না, ওলকপি বড় হইতো, মূলা বড় হইতো, বেগুন হইতো। আচ্ছা, সরস্বতী পূজা এলো, আনন্দ করতে করলাম, ছোটো মুটো আসলাম। মার তখন মেয়েরা বেশিরভাগই 10 শাড়ি পরতো। মা লাল ভাইয়ের
বসাতি শাড়ি পরলাম, পরিয়া গেলাম, পূজা সামলাইতাম পারতাম না, আটাইয়া উঠাইয়া দিলা কোমরও বুঝিয়া যেমন মাইক করার চাইতাম। সরস্বতী পূজা হইল। এছাড়াও জীবনের আরো বিশেষ বিশেষ কিছু এক্সপিরিয়েন্স হইতে একটু লজ্জাও করে। আর যেহেতু শৈশব উপহার লাগছে কই, তখন তো রান্নাঘর লেম্বাতি জ্বলতো, বারিন্দা টান্ডার নাগাবাতি ঠিক নাই, কিন্তু একটু ছোট্ট একটা বাতি জ্বলতো, একটু বড় একেবারে ছোট নাই একটা বাতি জ্বলতো। ভাই বোন সব আমরা 6 ভাই বোন, পুরাতো ভাই বোন 3 জন, আমরা একসঙ্গে পড়া দিতাম। পরের দিকে দিদিরা দাদার পড়া আলাদা হয়ে গেছে, তারা হাই স্কুলে ভর্তি হওয়ার পরে। ল্যান্টন লইয়া বইলাম তো, শীতর দিনও তলে বস্তা দিলাম, গরম দিনও ছাটি বা ফাটি দিলা পড়াত বইলাম। ল্যান্টন লইয়া লাগি গেল টানাটানি, কারণ ল্যান্টনের 2টা ডাকনা আছে। আমার দিকে ডাকনার ছায়া পড়ে, আমি কিচ্ছু দেখি না, পড়া কিতা ওটা লইয়া টানাটানি করিয়া দিত কি আমরা অর্ধেক সময়। এটা যারা এক্সপিরিয়েন্স করছই, মানে পাইছই, এরা আজকে মনে করবা যে ওরা হইছে আমাদের সঙ্গেও। এগুলা এখন মনে হইলে আর কি বড় ভালো লাগে যে কি শৈশব আছিল, আর কি আমরা পড়াশোনা করছি, এর মধ্যেও পড়াশোনা হয়েছে। আর এখন কারেন্ট যদি যায় গিয়া, তখন তো প্রায় সবের বাড়িতে ইনভার্টার, আমার বাড়ি তো আসিল না তখন। কারেন্ট গেলে গিয়ে 11টা বাজি গেলে না কারেন্ট হোক তারপরে খাইব। কিন্তু আমরা ল্যাম্পটনের তলে পড়িয়া আমার বাবার বাড়ি তাকিয়া, ডাক্তারও বাড়িছেন, ইঞ্জিনিয়ারও বাইরিছেন, ডাক্তারও একজন নাই, বাক্কা কয়জন আছেন বাইরিছেন, ও ল্যাম্পটনের তলে পড়িয়া। আর এখন শিশুদারে লইয়া গ্রাম ছাড়িয়া মাওয়া শহরে আইছেন, তারা সেই গ্রাম্য শৈশব থাকি বড় বেশি বঞ্চিত হয়। সত্যি কথা কইতে, আমারও তো ছেলে মেয়ে লইয়া আমি আই গেছিলাম, মানে আমার ছেলেটাই চিনত না যে ধানের মাঠে, তার তখন শিশু হে, আর ধরেন 8-10 বছর বয়স হইব, ধানের মাঠও যখন দেখছে গামছারে কমটি মারিয়া ফাঁসা 2টা বাইরে গেছে আর কি, হে দৌড়াই গেছে গাড়ির তাকিয়া, মা দেখো ভূত গো ভূত, মানে এটার অভিজ্ঞতা তাদের হইছে না আর কি। তবে আপনার বাড়ি করে এরকম কোনোদিনও করছেন না, এটা দেখছি আমি আর কি। খুবই ইন্টিরিয়র একটা গ্রাম, আর আপনারা অনুধাবন করতে পারেন কিছু মানুষ ওরকম করে তার কাজের সুবিধার লাগে, আর এরাও আপনার অনুমতি দেয়। গেল কি আমরা সরস্বতী পূজা, সরস্বতী পূজার পরে আর কিতা কইতাম, আমার তো জন্ম বৃত্তান্তটাও আপনারা কইছি না। আমার যে ডেটটা আপনারা পান, 28 জুন আমার জন্ম। আমার জন্ম কিন্তু 28 জুন না, আমার জন্ম চৈত্র মাসের বাসন্তী পূজার অষ্টমীর দিনে। যার লাগিয়া আমার বাবার যেটাই আমার নাম রাখছিল যুগমায়া, যে নামটা আমার একটু বড়ইতেও পছন্দ আসিল না, আর এখনো আমার বিশেষ কোনো পছন্দ নাই। কারণ আমি অঙ্ক দৌড়ো গিয়া, পাঠশালা স্কুলে থাকতে অঙ্ক দৌড়িত প্রত্যেক বছর, 1-2বার অঙ্ক দৌড়িত। অঙ্ক দৌড়ইলে দেখা যায় আমি শ্রীমতী যুগমায়া দাস লিখতে লিখতে যার অঙ্ক আমার পরে শেষ হয়েছে, হে নিয়ে কাগজ আগে দিলাম, দিলে আমার হয়েছে ঘটনা। আচ্ছা যাই হোক, এই পর্ব গেল। আমার কত সময় হয়েছে, কয়টা বাজেটে কপি? আচ্ছা, বলছিলাম আগে লজ্জা করে একটা কথা কইতে, তবুও কই। তখন আমার বয়স 8-9 হইব। বাবা তারা তো পুরানা যুগের মানুষ, বাড়িতে ফাটকার লেট্রিনটা আবার আমরা খালি বাড়ি। আমার বাবার বাড়িতে আছে 3.5 কিয়ার জমি, খালি বাড়িতে আছে 1.5 কিয়ার জমি। আমার বাবা নাই, বাবা কাকা যেটা সম্মিলিত প্রপার্টিটা। আমরা লেট্রিনটা অত দূরে আর কি, খালি বাড়ি। পরবর্তীতে জানছি পুষ্করিণী থেকে বলে 50 হাত দূরে হইতে লাগে লেট্রিন। আচ্ছা যাই হোক, কতক্ষণ দূরে আসিল লেট্রিন। লেট্রিনও যাইতে হইলে দুই দিকে সুপারি গাছ আছে, কলা গাছ আছে, মানে এহেনও কোনো গাছ নাই যেটা আমার বাবার বাড়িতে নাই আর খালি বাড়িতে নাই। তেজপাতা থাকি, আর লিচু গাছ নাই, না এখন লিচু গাছও আছে। আচ্ছা যাই হোক, লেট্রিনও যাইতাম আমি। ঠাকুমা গেছেন সঙ্গে ল্যান্টন লইয়া আমার লগে। ঠাকুমা তো দূরে দাঁড়ায়,
আমি দেখি দুই হাতে কে ওরকম খালি নাড়ার, খালি দেখি দুই হাতে কে নাড়ার, কিওর বা লেট্রিনোর বেগ আর কিওর কিটা দৌড়াইয়া আইছি ঠাকুমা বুট বুট হইয়া লেন্টন সহ ঠাকুমারে দৌড়াইয়া ধরছি। তাই তুই কেন দেখলে বুট? আমি লেট্রিন করতাম না, কইয়া গেছিলাম টিকটিকো লেট্রিনোর বেগও গেছে গিয়া। ঠাকুমায় আমার গড়ে ফসাইয়া দিয়া, তাই খুব সাহসী আসলা। তাই গিয়া দেখুন কলা ঘাসের ফাতা মরিয়া এটা তো ছিঁড়ি গেছে, আর মরা খোলা পাতা বাতাসের লগে ওলা ওলা করে আমি মনে করছি ভূত। যাই হোক, ওটাও কইলাম আর কি যে ভূত দর্শন হয়ে গেছে। আর বাড়ির পুষ্করিণী গুজরাট প্রায় কি আর জায়গা লইয়া বাড়ির পুষ্করিণী আর কি। পুষ্করিণীর যদি কোনো মানুষে ইচ্ছা করে যে ভালোই শাক খাইতাম, তাইলে এখনের খবর তো কইতাম পারতাম না, অনেকদিন যাবৎ গেছি না। তখন আমরা মা কাকিমণি তারা দুইজন লাগিয়া যখন পুষ্করিণীর সাইডও ভাত থাকিয়া ভালোই ওতকটা তুলিয়া লইয়া আইলাম। দুপুরবেলা শাহ কর ডাইলর লোকে কিতা বাজা করতাম, সে শাহ হয়ে যার গিয়ারে এরকম আছে। আর আছে গাটোর বাম দিকে আছে একটা এওলা গাছ, একটা আম গাছ, একটা বেলফই গাছ, একটা সফরি গাছ, আর ডান দিকে আছে খালি একটা আম গাছ। ও আমি তো মাছও মারছি, ও তো আপনারা তো কইছি না এখনো। আচ্ছা কইব তে আমার মনেও হয় না সফরি, একটা সফরি ফক্ত হয়েছে, ফাঁকিছিল আমার মনে হয় না। সব খাসা খাসা থাকতে আমি মোটামুটি গাছ পাওয়া জানতাম, গুয়া গাছ নাই, কোথা গাছ পাওয়া জানতাম। যাও আমরা অনেক শেষ করে নিতাম, আমরা ভাই বোন কয়েকজনে, আমি একলা খাইতাম না। তবে এখানে দুষ্টামি বুদ্ধিটা আমার মাথাতে একটু বেশি আসি। আপনারাও হয়তো এখন আমার পশু দেখিয়া অনুধাবন করতে পারেন। দুষ্টামি তখন ওই চল জায়গা দিলীপ মানে আমার যেটা তো ভাই যে আমার মাটু এ কোনোদিন তার মা বাবার সঙ্গে থাকছে না, আমার মা বাবার সঙ্গে থাকছে। তারে কোনোদিন দাদাও ডাকছি না, 6 মাস বড় দিলীপও ডাকতাম, মারাও গেছে, ফরেস্টে চাকরি করতো। যাই হোক, এটা সপ্তাহ খাসা। আর খালি বাড়িতে আছে প্রচুর পরিমাণে আনারসের গাছ, আম গাছও আছে। আম গাছও যাইতাম না, আম গাছের তলে আছে ফালই বন, ওইটা যাইও না রে, যাইও না। আম গুয়াফাড়া নিয়ে আইয়া ফাড়িয়া দিব, বর্ষার দিনও আইয়া হে ফাড়িয়া দিত আম, এটা দিয়ে আমার সঠিক হয়তো। আমরা এটা বুঝতাম না, কিচ্ছু রানি টানি বলতাম না। কইটা যে আনারস গাছের সিফাতগুলি আলোর সাফ থাকে, জানি না হাসানা মিশানা আমরা ঘর দেখাইতা। আমরা হাসায় ফাঁকনায় আনারস ফাঁকিয়ে আনিয়া পুষ্করিণীর দক্ষিণ ভারতের দিকে কেউ বৃষ্টি বেশি যায় না। আমরা কোনো বইয়া দেখো মরিচর গুঁড়া দিয়া, মরিচর গুঁড়া নাই, কাঁচা মরিচ ওটা দিয়া তেল দিয়া লবণ দিয়া খাইতাম। করুণজামির খেয়ে চিনেন জানি না, আমার বাবার বাড়িতে একটা করুণজামির গাছ আছে, মানে বিরাট বড় বড় কমলা হইলে জেলা আর কি করুণজামির ওলা, আর টকর হইল হে রাজা। করুণজামির গাছও উঠিয়া, করুণজামির ফাড়িয়া, মরিচ বাটিয়া, টক বাকর দিয়া বর্তা খাইতাম আমরা। আচ্ছা, এইটা তো শৈশবের কত স্মৃতি। জাম্বুরা গাছও বাইয়া উঠতাম, কারণ জাম্বুরা গাছের ডাল কত উপরে যায়, শুধু মাটির ডাল আর বাকিগুলা অন্য থাকে, কোনো কিছু বাকি রাখছে না। আর সেই শৈশবটা আজকে আইয়া মনে করি, আর অনেক জিনিসটার এই সুন্দর হইয়া হয়তো আমি কইতাম পারছি না, অনেক জিনিসই আমার মিস গেছে। আপনারা এতজন মানুষ উপস্থিত দেখিয়া আমি এনার্জি পাইছি আজকে, নাইলে আমি পারছি না যে আমি এতক্ষণ বইয়া আজকে কথা হইতে পারবো। ও এটা তো মুখ্য পয়েন্ট আমি কইতাম পারছি না, কারণ আমি নোটও করছি না। দেখরা আপনারা আমি কোনো কাগজ বুঝ দেখিয়ান না, আমি স্বতঃস্ফূর্তভাবে কইয়া দেয়া। 1966 হইব বা 60 হইব, তখন ভাষা আন্দোলন চলে। আমি এলপি স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি আমার মনে নাই ঠিক আর কি। তখন তো বাংলাতে সরকারি অফিস বলতে একটা সাব রেজিস্ট্রার অফিস আছে, আর পোস্ট অফিস আছে, সমস্ত কিছু টিকেটিং চলে। আমার বাবাও ডেইলি যাইতাম, বাবার সঙ্গে আমি যাইতাম, মেইনলি যাইতাম আমি বিস্কুট খাওয়াত। যে তারা তো 3-4 বার চা খাইবা, আমি বিস্কুট খাইব, একবারও খালি চা খাওয়া হইতো না। বাড়িতে
এখন জেলা ড্রেসিং টেবিলও বড় আয়না এরকম আসেন না, মাঝারি থেকেও ছোটো একটা আয়না আসেন, যেটা আমারে পুরা দেখা যাইত। এটার সামনে তারা তো ওই যে আগে যেটা লাউডস্পিকার লাগাইয়া কথা কইতা, ওই রকম ডিজাইন করি আর কি প্র্যাকটিস করতাম, যে ওরকম ওরকম কথা কইছে মুখে। মাঝে মাঝে গিয়া দেখে যা বাবা, আমার নাম তো যোগমায়া, আমার বাবাই কিন্তু আমার ডাক্তার ছেলে হিসাবে, জগন্লাল তুমি এখানে কিতা করো গো, তুমিও তা অভ্যাস করে রায়নি। যেদিন শিলচারে শহীদ 11 জন হয়েছে, আপনার বাংলাতেও রেলবরুদ চলে, বাবাই তখন ধরেন 18-19 বছরের হার একজনের সঙ্গে আমার বলছেন তাড়াতাড়ি তুই চাইকে বাড়ি পুড়িয়া যা, তাড়াতাড়ি বাড়ি পুড়িয়া যা, তাই আমার বাড়ি পুড়িয়া আইসেন। আর তখন তো বাবার উপরে তার কোথা কইবার সাহসও নাই, বাবা তারা রেল স্টেশনের দিকে গেছেন আর কি, যে যদি কেন কোনো গুলাগুলি হইয়া থাকে কি না। যাই হোক ফার্স্টার করে তো সবু বাড়িতে আই যেটা গিয়া, বাড়িতে আই গেছেন। এখানে একটা উল্লেখনীয় বিষয় আমি শেষ করতাম চাইয়া, তখন আমি ছোট, কত ইংরেজি মনে নাই, হয়তো 55-56, 1955-56 হইতে পারে আর কি। তখন রতিন সেনে আমার বাবারে মানুষ ফাটাইয়া আনাইছেন, তাই না আইতা আমার বাবা আইছেন। আবার পরে কইছেন তুমি তো সিলেটের জেলে 1938 বা 39-এ আমার বাবা আর কি জেল খাটছেন 31 দিনে, ভারত সরকারের সবরে আর কি বাতা দিব, তুমিও তোমার ফর্মটা ফিল আপ করে লাইও। আমার বাবা বলছেন যে না, আমি তো পরবর্তীকালে আমি সরকারে আমারে বেতন দেউকার বাতা দিব, আমি এটা চিন্তা করিয়া গেছি না, আমি গেছিলাম যে ভারত স্বাধীন হোক গোটার লাগিয়া। তখন তাই বললাম না, তারা অনেক কথাবার্তা হয়েছে নিশ্চয়ই, কইছেন তুমি যাও, তুমি 2-3 দিন পরে ভালো করিয়া চিন্তা করিয়া আমারে কইও আইয়া, নিজে আইও আইয়া কইও। 4-5 দিন পরে আমার বাবা গেছেন, যাওয়ার পরে বলছেন না আমি এই পেনশন নিতাম না, এই পেনশন আমি নিতাম না, কারণ আমি দেশের লাগিয়া করছি, আমার লাগিয়া করছি, আমি আমার পরিবার চালাইবার লাগিয়া করছি না। তখন বলছেন তুমি রিটার্ন দিয়া যাও। তো তার কাছে তো সিলেট জেলের পুরা লিস্ট আছে, দুলুবাবু মানে রণেন্দ্র দাস, তানে সবে দুলুবাবু খুঁজেই বেশি জানতা, রতিন সেনার কাছে। এখনো খুঁজাইলে আমার বাবার নামটা পাওয়া যাইব, আমি সেই বাবার মেয়ে। আমি তখন থেকে আমার রক্তের মধ্যে প্রতিবাদী একটা দাঁড়াবো, শৈশবে ওইটা প্র্যাকটিস করছি বাবার লগে, যখন ক্রিকেটিং করবে মাইয়া। আর ওইটাও দিও কিচ্ছু করতাম পারি না, জানি কিচ্ছু করতাম পারি না, তবুও চেষ্টা করি কলমের মধ্যে যদি কিচ্ছু করতে পারি। তাইলে আর আজকে তো আমার শেষ হইয়া আই গেছে গিয়া, আর বাড়াইয়ান না। জানি না আপনারা রে আমার শৈশবের হইতে আগেই মেয়েদের শৈশব অত সীমিত শৈশব, দোকানে যাইতে দিতা না, একলা কেউ লগে গেলে যাইতাম, আদারওয়াইজ নট ইবাড়ি যাওয়া নট অ্যালাউড, এরকম ওর আসিল। যাইতাম না যে তা নাই, মা খাকি ঠাকুমা এরার লগে যাইতাম, বড়রার লগে যাইতাম, টই করার সুযোগ আমরা আসিল না আর কি। হয়তো বা ওতার লাগিয়াও কইলাম তো আমার ঠাকুমায় আমার মারে মারছেন, আমার মায়ের টু শব্দটি করছেন না। এই ছিল সেই সময়ের কালচার, শৈশবে দেখছি, শৈশবের ঘটনাগুলা কইলাম। আপনারা ভালো লাগছে কিনা জানি না, সম্ভবত 8টা বাজি গেছে গিয়া। আমারে বিদায় দিবা, আমার ভুল ত্রুটি বিচ্যুতি আর যদি কোথাও কোনো কিছু দরিয়া পড়ে, আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুণী জ্ঞানী ব্যক্তি, সবে আমারে ক্ষমা করবা। এখন বিদায় নেই গিয়া নাকি তা আমি কুড়িয়ে আসলাম না গো, আমি ভীষণ পরিশ্রমী, এখনো পরিশ্রমী, এবার 70, রান্দি বাড়ি খাই এখনো। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগলো। ধন্যবাদ, নমস্কার। আমি তাইলে এখন উঠতে পারি। হ্যালো শুভঙ্কর, তন্ময় বাবু, এখন শেষ করিলাই নাকি তা? অসাধারণ সুন্দর কইছেন, আরো শুনতে ইচ্ছা করে। আপনার কণ্ঠে মা সরস্বতীর অবস্থান। ধন্যবাদ, নমস্কার। আপনারা দৌলতে আমি
বিশ্ব চিলেটি পরিষদে শত শত নমস্কার, কারণ তার দৌলতে এবং আপনারা যে এইটা গঠন করছেন আপনারা দৌলতে আজকে আমি আইয়া এখানে খোয়ার একটা প্ল্যাটফর্ম পাইছি, এটার লাগিয়া ধন্যবাদ। সিলেটি ভাষা কইতাম পারছি বালা করিয়া, এটার লাগে আমি গর্বিত। আমি মনে করি আর বালা করি কইছি, হয়তো বা কোনো সময় অন্য ভাষাও ব্যবহার করি লেছি, এটার লাগেও আমি মার্জনা ভিক্ষা করি। আর ধন্যবাদ। শুভরাত্রি, শুভরাত্রি। পরে দেখমু কমেন্টগুলা দেখিয়া এক এক করিয়া জবাব দেওয়ার, যেটা লাভ কমেন্ট দিমু পরে। শুভরাত্রি। বন্ধ করিলে আর তন্ময় বাবু কিতা করতাম, শেষ করিলাই? এখন আর বিশ্রাম নাই, এখন আর আপাতত আজকের লাগিয়া বিদায়।